মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক টানা ৫ ম্যাচ অধিনায়কত্ব করে জয়ের মুখ দেখেননি। এবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জয় চায় এবং মেহেদী হাসান মিরাজ তিনি জয় পেতে চাইবেন। সেখানে হেড কোচ ফিল সিমন্সের সার্ভিসটা পাচ্ছেন না। বাংলাদেশ দলের হেড কোচ আজই উড়ে গেছেন লন্ডনে, মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট সেটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে, কিন্তু সেই সময় চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে তিনি যেতে পারেননি। বিসিবিকে আগেই জানিয়েছিলেন যে তিনি যেতে চান এবং সেটাই গেলেন। এবং বাংলাদেশ দলের আজকে যদি আমি বলি, বাংলাদেশ দল আজকে অনুশীলন করেছে লম্বা সময়। অনুশীলনে অনেককে আমরা দেখেছি ব্যাটিং কিপিং অনুশীলন করতে, কিন্তু দেখা যায়নি লিটন কুমার দাসকে, যাকে নিয়ে অনেক আলোচনা। ওয়ানডে ফরম্যাটে এসে ঠিক যেন রান পাচ্ছেন না, কেন রান পাচ্ছেন না, বারবার শূন্য রানে আউট হচ্ছেন, সেটা নিয়ে সমালোচনা তুঙ্গে। সেই সময় তিনি যখন একাদশে জায়গা পাবেন কি পাবেন না সেই প্রশ্ন উঠছে, তখন অনুশীলনে লিটনের না থাকা একটা বড় প্রশ্ন মার্ক এনেছে অবশ্যই। তবে টিম ম্যানেজমেন্ট থেকে সুস্পষ্ট কোনো কারণ পাওয়া যায়নি। হয়তোবা লিটন দাস আছেন রেস্টে টিম হোটেলে। এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের কিন্তু পরিকল্পনা অনেক। লন্ডনে উড়ে যাবার আগে হেড কোচ ফিল সিমন্স পরিকল্পনা জানিয়ে গিয়েছেন কিভাবে হাসারাঙ্গাকে নিষ্ক্রিয় করতে হবে, কিভাবে শ্রীলঙ্কাকে বধ করতে হবে। এবং শ্রীলঙ্কার হেড কোচ আজ সংবাদ সম্মেলনে এসে সনাত জয়সুরিয়া তিনি বলছিলেন বাংলাদেশ দল যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে সেখান থেকে উঠে আসতে, বাংলাদেশ দলের ভালো করতে, র্যাঙ্কিংয়ে 10-এ থাকা একটা দলের উপরের দিকে ওঠার জন্য আত্মবিশ্বাসটা প্রয়োজন। এবং সেই আত্মবিশ্বাসটা ঠিকঠাকভাবে দিতে পারলে এই দলের ভালো কিছু করার সামর্থ্য আছে, সেটা তিনি বলে গেলেন। এবং সেই বিশ্বাসটা কি আসলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের আছে? প্রশ্ন তো এটাই, উত্তর মিলছে না। বাংলাদেশ দল ওয়ানডে ফরম্যাটে যেই ফরম্যাটটা তাদের সবচেয়ে প্রিয়, সেখানেও ভালো ফল উপহার দিতে পারছে না। মেহেদী হাসান মিরাজ তার পরাজয়ের গেরোটা কি এবার কাটাতে পারবেন? শ্রীলঙ্কার বিপক্ষে আর প্রেমাদাসা স্টেডিয়ামে কখনো ওয়ানডে জেতেনি বাংলাদেশ দল। সেই জয়টা, কাঙ্ক্ষিত জয়টা দ্বিতীয় ওয়ানডেতে আসতেই হবে। না আসলে এই সিরিজটা আর বাঁচানো যাবে না। শিহাব হাসান খান, ক্রিকেট 97, কলম্বো, শ্রীলঙ্কা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।